হ্যালো হ্যালো স্টুডেন্টস, দেখো আমাদের যেটা লাইটের যে জায়গাটা আমরা শুরু করেছিলাম, আমরা সেই জায়গাটা আবার কন্টিনিউ করব। আমরা চলে আসছি, আমরা ফার্স্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নেচার অফ লাইট, তাই তো? নেচার অফ লাইট নিয়েছিলাম। আজকে আমরা বলেছি লাইটের ডিফারেন্ট যে ফিনোমেনালগুলো সেগুলোকে আমরা একে একে আলোচনা করি। প্রথমে আমরা চলে আসছি লাইটের সোর্স অফ লাইট, তারপরে রিফ্লেকশন অফ লাইট, বিভিন্ন টাইপের যে রিফ্লেকশন সেই কথা। প্রথমে আমি যেটা করছি সোর্স অফ লাইট, লাইটের সোর্স। সোর্সটা যেখান থেকে লাইট এমিট করছে সেটাকে লাইটের সোর্স বলছি, তাই না? লাইটের সোর্সগুলোকে দু রকমের সোর্স বলা হয়, একটা হচ্ছে লুমিনাস আর একটা নন লুমিনাস সোর্স। যার নিজের লাইট দেয় তাদেরকে বলা হচ্ছে লুমিনাস সোর্স, লুমিনাস সপ্রভ বস্তু, আর একটা আছে নন লুমিনাস। এটা বাংলায় বলে সপ্রভ, এটাকে নিষ্প্রভ বলে সোর্স। লুমিনাস হচ্ছে যাদের নিজের, যেমন হচ্ছে সান, ক্যান্ডেল, এটা হচ্ছে সপ্রভ। আর নিষ্প্রভ হচ্ছে যেমন মুন, তারপরে অন্য কোনো রিফ্লেক্টিভ বডি হতে পারে আর্থ বা ওয়াল কি স্ক্রিন, এই সকলগুলো হচ্ছে কি নন লুমিনাস, তাই না? এখন এই যে সোর্স যেখান থেকে লাইটটা এমিট করছে, লাইটের ডিরেকশনটা যে দিকে লাইটটা প্রপাগেট করে, ডিরেকশন অফ পাথ ইজ ইন্ডিকেটেড বাই অ্যান অ্যারো, এগুলোকে বলা হচ্ছে রে। রে which indicates the direction of propagation of light. Light is a path. Light always follow straight line path. Light travels in a medium, in a homogeneous medium, along a straight line. Light travels in a homogeneous medium along a straight path. এটাকে বলা হয় rectilinear propagation of light, which is known as, এটাকে কি বলে? the rectilinear propagation of light. rectilinear propagation of light লিখে নেবে পুরোটা, rectilinear propagation of light কি? Light travels through a homogeneous medium, along a straight path, in a straight line path, known as rectilinear propagation of light. Rectilinear propagation of light. A direction of path indicated by a line, an arrow, which arrow means ray. Ray টা হচ্ছে arrowটা কি? This is ray of light. Ray indicates the direction of propagation of light. কি? Direction, in which direction light propagates কি? In a medium or through a medium. কি রে কি ইন্ডিকেট করে? আমরা তাহলে কি লিখলাম? সোর্স হলো দু রকমের, কি সোর্স হচ্ছে দু রকমের, একটা হচ্ছে লুমিনাস, একটা নন লুমিনাস। যাদের নিজেদের লাইট দেয়, একটা ক্যান্ডেলকে জ্বালানো, তার থেকে লাইট বেরোলো। ফিলামেন্ট বাল্ব যখন সুইচ অন থাকবে সে নিজে লাইট দিচ্ছে, কি সান তার নিজের লাইট এমিট করছে। যে কোনো স্টার
স্টারগুলো কি তাদের নিজস্ব লাইট আছে, এটা হচ্ছে লুমিনাস। আর নন লুমিনাস হচ্ছে যে অন্যের লাইটটা ওর উপরে পড়েছে দিয়ে লাইট দিচ্ছে। এই যে দেওয়াল থেকে লাইট আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি, ওই লাইট ওখানে গিয়ে পড়েছে, ওখান থেকে লাইটটা আমরা পাচ্ছি। কি মুনের কোনো নিজস্ব লাইট নেই। সানের লাইট যখন মুনের উপরে পড়ে, মুন সেই লাইটটাকে রিফ্লেক্ট করে দেয়, তাই আমরা মুনকে আবার দেখতে পাই। তাহলে মুন হচ্ছে নন লুমিনাস। কি বুঝে গেছে? সপ্রভ আর নিষ্প্রভ। এবারে লাইট কিভাবে যায়, এটা রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইটের কথা। এই যে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট কাকে বলছে? রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট মানে the straight line path. Light always follow straight line path. Light always propagates along a straight line path. কি সরলরেখা চলে যায়, বাঁকা আঁকা পথে যাবে না। ডিরেকশন চেঞ্জ করবে যখন মিডিয়াম চেঞ্জ হবে। হোমোজিনিয়াস লিখেছে, যার সমস্ত দিকে তার প্রপার্টি সেম, হোমোজিনিয়াস মিডিয়াম। কিন্তু যদি তোমার ভেরিয়েবল অপটিক্যাল ডেনসিটি হয়, এটা ডেন্সার থেকে রেয়ারে চলে যায়, বা রেয়ার থেকে ডেন্সারে চলে যায়, বা রেয়ার ডেন্সার মিডিয়ামের ডেনসিটিটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, এরকম যদি হয়, তাহলে কিন্তু তখন তুমি দেখবে লাইটটা বেন্ড করে গেছে। কি লাইট কখন বেন্ড করবে? এই লাইট কখন বেন্ড করবে? when মিডিয়াম চেঞ্জেস। কি ডেন্সার থেকে রেয়ার, রেয়ার থেকে ডেন্সার, যখন মিডিয়াম চেঞ্জ হয়ে যাবে তখন লাইট তার ডিরেকশন চেঞ্জ করবে। কি সেটা আমরা বলবো রিফ্লেকশনের সময়। কি আর কি কোথায় লাইট ডিরেকশন চেঞ্জ করে? কোনো জায়গায় যেতে যেতে যদি কোনো সারফেসে এসে পড়ে, তাহলে ওর কিছুটা পার্ট আবার রিটার্ন ব্যাক করবে, বাউন্স ব্যাক করে, সেখানেও লাইটের ডিরেকশন চেঞ্জ হবে। কি যেটাকে আমরা রিফ্লেক্টর বলি, সেটাকেই তো আমরা বলছি রিফ্লেকশন অফ লাইট, তাই না? আমরা তো আলোচনা করবো তাই। তাহলে লাইট ট্রাভেলস থ্রু এ হোমোজিনিয়াস মিডিয়াম অ্যালং এ স্ট্রেট লাইন পাথ, কি which is known as rectilinear propagation of light। কি বুঝে গেছে? আর রেজ আর দ্য নরমাল টু দ্য ওয়েভ ফ্রন্ট। এইখান থেকে ওয়েভটা তৈরি হচ্ছে এরকম ভাবে, ওয়েভ ফ্রন্ট আগে দিন বলেছিলাম, ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। এটাকে কি বলে? ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট, তরঙ্গ মুখ বাংলায় বলে। আর রে আর দ্য, এটা হচ্ছে রে, এটা সোর্স। যদি তোমার লাইটটা লিনিয়ার সোর্স হয়, তখন রে গুলো এরকম ভাবে চারদিকে ছড়িয়ে যাবে। লিনিয়ার সোর্স হলে এরকম ভাবে লাইট যাবে, এরকম ভাবে লাইট যাবে। কি এদিকে চলে আসে, এদিকে স্ফেরিক্যাল শেপের হবে। ওয়েভ ফ্রন্টটা কেমন হবে? স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। কি কিছু রে এইদিকে আসবে, কিছু রে ওই দিকে যাবে, কিছু ওই দিকে যাবে, কিছু এইদিকে যাবে, এইদিকে যাবে, এটা স্ফেরিক্যাল শেপের ওয়েভ ফ্রন্টটা তৈরি। কি এগুলো তখন রে। তাহলে সোর্স যদি পয়েন্ট সোর্সের ক্ষেত্রে ওয়েভ ফ্রন্টটা হচ্ছে স্ফেরিক্যাল। কি পয়েন্ট সোর্সের জন্য ওয়েভ ফ্রন্টের শেপ কেমন? ওয়েভ ফ্রন্ট কত রকমের হয়? ওয়েভ ফ্রন্ট নাম্বার 1 হচ্ছে পয়েন্ট সোর্সের জন্য, যদি পয়েন্ট সোর্স হয়, ফর পয়েন্ট সোর্স, ফর পয়েন্ট সোর্স, ফর পয়েন্ট সোর্স ওয়েভ ফ্রন্ট হচ্ছে তোমার ডাইভার্জিং। ওয়েভ ফ্রন্টটা হচ্ছে স্ফেরিক্যাল, রেগুলার ডাইভার্জিং, স্ফেরিক্যাল in 3 dimension, in 3 dimension, 3 dimension যদি যায়, in 3 dimension space এ যদি যায়, in space, spherical in shape, in space, space এ। আর প্লেনে যদি যায় সার্কুলার and সার্কুলার, পুকুরের জলে যে ঢেউ হয়, তাই না? সার্কুলার in shape in a plane, PLANE plane, surface PLANE, PLAI plane, কোন স্পেলিংটা ঠিক? প্লেন সারফেস, ঠিক লিখেছি। তাহলে স্ফেরিক্যাল ভাবে কি? স্ফেরিক্যাল শেপটা কখন বলো? একটা পয়েন্ট সোর্স, এখান থেকে এখানে একটা সোর্স আছে, এখান থেকে একটা লাইট জ্বালিয়েছে এবং লাইট জ্বলেছে, তার চারদিকে লাইট দিয়েছে, তার ওয়েভটা কেমন হবে? স্ফেরিক্যাল শেপ। কি কিন্তু পুকুরের জলে একটা পাথরকে ফেলে দিয়েছে, এটা ডোম করে একটা পাথরকে ফেলে দিলাম, তাদেরকে রিং তৈরি করে থাকবে। কি রিং কেমন হয়ে যাবে? সার্কুলার রিং তৈরি হচ্ছে। কি তাহলে না ওয়েভ ফ্রন্ট। তাহলে 2 ডাইমেনশন ইন স্পেসে হলে তোমার কেমন হবে? স্ফেরিক্যাল শেপ। আর সার্কুলার শেপ হবে কি? প্লেনে চলে যাবে। কি তাহলে আর রেজ আর দ্য নরমাল, রে কাকে বলে? তাহলে ওয়েভ ফ্রন্ট কি? ওয়েভ ফ্রন্ট কি? যে সেই যে ওয়েভ যখন কোনো দিকে প্রপাগেট করে, তখন একই রকম ভাবে ভাইব্রেট করছে যে পার্টিকেলগুলো,
মানে ইকুয়াল ডিস্টেন্সে আছে সোর্স থেকে, ইকুয়াল ডিস্টেন্সে যারা আছে তারা একই রকমভাবে ভাইব্রেট করবে। ওদেরকে জয়েন করলে একটা প্লেন পেতে পারি, একটা লাইন পেতে পারি। সেই প্লেন বা লাইনটাকে বলা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। কি এই ওয়েভ ফ্রন্টের উপর যদি আমরা নর্মাল ড্র করি, নর্মাল মানে ওয়েভটা কোন দিকে যাচ্ছে সেই ডিরেকশনটা ইন্ডিকেট করবে। কি নর্মাল ড্রন অন দ্য ওয়েভ ফ্রন্ট indicates the direction of propagation of light which are called rays। কি তাহলে লিখো রে কাকে বলছে, রে বা রেজ। নর্মাল drawn on the wave front, normal drawn on the wave front indicates the direction of propagation of light called rays। Normal drawn on the wave front indicates the direction of propagation of light। Normal drawn on the wave front indicates the direction of propagation of light called কি রে wave front। wave front হচ্ছে কি যে locus of the points which are vibrating in same phase। যে যে পার্টিকেলগুলো শোনো সোর্সের থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকা পার্টিকেলগুলো কি একই রকম ভাবে ভাইব্রেট করছে। The particles lying on a plane having same phase of vibration is called wave front। লিখো wave front। The particles lying on a plane or line